তোমার সুখ দুঃখ, তোমার ভালো লাগা মন্দ লাগা, তোমার কোনো কষ্টের অনুভূতি যদি তোমার প্রিয় মানুষটা তোমার বলার আগেই বুঝে ফেলে, তাহলে বুঝবে তুমি একদম সঠিক মানুষ চয়েস করেছো। তো আমার বর এই যে দেখছো, ও অনেকটা ওই রকমই, ওকে আমার কিছু বলা লাগে না, ও সব কিছু কী করে যেন বুঝে ফেলে। তো যাই হোক, আমি অনেক দিন কোনো ভয়েস দিতে পারিনি, জানোই আমার সবে মেয়ে হয়েছে, তো আমি একদমই সময় পাচ্ছি না। আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, পরে বলছি তোমাদের। তার আগে দেখো, আমার বর এই যে সকাল সকাল বসে গেছে কতগুলো ভেজিটেবলস নিয়ে, কারণ ও বানাচ্ছে আজকে আমার জন্য পাস্তা। সকাল সকাল ব্রেকফাস্টে আজকে আমরা পাস্তা খাবো। তো ও না যখন কিছু করে আমাকে কিচ্ছু করতে দেয় না, ওই সব কিছু একদম কেটে কুটে রেডি করে নেয়, শুধু বলে লাস্টে একদম টেস্ট করবে তুমি। আমি যদি আমাকে বলে তুমি যদি আসো তাহলে আমার রান্না একদম বিগড়ে যাবে, তো তুমি পরে আসবে যখন হয়ে যাবে সব কিছু। তো তাই জন্য আমি যাই না, ও ওর মতন করে করুক। আর এই যে আমার বেবিকে আমার মা সামলাচ্ছে, কারণ আমি সকাল সকাল স্নান করে নিচ্ছি। তারপর আমি করছিলাম চা, কারণ সকালবেলায় চা না খেলে একদম ঘুমটা কাটতে চায় না। আর ও ওর মতন করে এই যে পাস্তাটা রেডি করছে। রেডি করে তা আমি বললাম আগে তুমিই টেস্ট করো, কারণ তুমি বানিয়েছো আর আমি ক্যামেরাটা করছিলাম, তো তাই জন্য ও বলল যে ভালোই হয়েছে, খেয়ে দেখো তুমি, নিজের রান্না নিজে কি বলবো, তো ভালো হয়েছে, খাও দেখো। তো যাই হোক, এই যে আমাদের খাওয়া দাওয়া এখন হচ্ছে। এরপরে আমরা যাব একটা জায়গায়, সেটা বলছি। তোমরা আমাকে আগে দেখেছো আর এখনও দেখছো যে আমার স্কিন আর হেয়ারের পুরো একদম 12টা বেজে গেছে আমার মেয়ে হওয়ার পরে। এটা প্রেগনেন্ট মহিলাদের আমি শুনেছি হয়, এটা সবারই হয়েছে। তো যাই হোক, খুবই হেয়ারটা বাজে হয়ে গেছে আর চুলের আগাগুলোও খুব ফেটে গেছে। তো প্রায় 1 বছর আমি কোনো হেয়ার কাট করিনি, এই জন্য খুবই হেয়ারের দশা খারাপ। তো আমার বর বলছে চলো তোমাকে হেয়ার কাটিং করিয়ে নিয়ে আসবো। আর আমি যে দাদাটার কাছে হেয়ার কাটিং করি, উনি কলকাতায় পার্লারে, বড় পার্লারে কাজ করে, কিন্তু ওনার বাড়ি আমি যাব, কারণ অত দূর আমার কলকাতা যাওয়া সম্ভব নয়, এই জন্য আমি তার বাড়ি যাব। আর তার বাড়ি আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। তো যাই হোক, এই যে আমি তাড়াতাড়ি করে খেয়ে টেয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো, যেতে যেতে আরও অনেক কথা আছে তোমাদের সঙ্গে, গল্প করতে করতে চলে যাব দাদাদের বাড়ি। আর এই যে যেতে যেতে দেখতে পাচ্ছ রাস্তার 2 ধারে এত সুন্দর ফুল ফুটেছে যে দেখে মনটা ভরে গেল। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে কি সুন্দর, দেখো 2 ধারে ফুলের বাগান। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And আর আমি যে দাদার কাছে হেয়ার কাটিং করাতে যাচ্ছি, এই দাদাও খুব সুন্দর হেয়ার কাট করায়। তো নিজের না সেই রকম আর্থিক অবস্থা ভালো না বলে নিজের তেমন কিছু করে উঠতে পারিনি। তো এরকম অনেকেই আছে যাদের নিজেদের অনেক ক্রিয়েটিভিটি আছে, কিন্তু পয়সার অভাবে না সেগুলো চাপা পড়ে যায়। তো লাস্টে তোমরা দেখতে পাবে দাদা কি সুন্দর আমার হেয়ার কাটটা করিয়ে দেয়। তো এই দাদা অনেক বছর লোকের কাছে কাজ করছে, তো আমাকে বলেছিল বোন আমার কথা একটু বলে দিস। তো আমার হেয়ার কাট যদি তোমাদের পছন্দ হয় তো কন্ট্যাক্ট করতে পারো দাদার সঙ্গে। তো এই যে আমরা এখন ব্রিজ পার হচ্ছি, ব্রিজ পার হয়ে ওপারে যেতে হবে আমাদের। তারপর আরও অনেকটা চালিয়ে গেলে বাইকে করে, তাও প্রায় আমাদের 30 মিনিট লেগে যাবে। তো তারপর যাব দাদার বাড়ি। আমি এই যে হাঁটছি আর আমার মাথায় তখন কি চলছিল জানো বন্ধুরা, আমি ভাবছিলাম যে আমার পুচকু মেয়েটাকে রেখে আসলাম বাড়িতে, ও কী করছে, ওর কি খুব খিদে পেয়েছে, ও কি আমার জন্য কান্না করছে। তো আমি এই রকমই জানো তো বন্ধুরা, আমি খুবই সংসারিক মেয়ে, আমি সংসার নিয়েই থাকতে পছন্দ করি, কিন্তু এই যে সময়ের সঙ্গে সঙ্গে তাল মেলাতে গিয়ে কিছু তো করতে হবে। আর আমি চাই আমার হাজব্যান্ডের পাশেও আমি একটু দাঁড়াই, কারণ অর্থনৈতিক অবস্থা আমাদের অতটা ভালো নয়, ওর একার যে উপার্জন তাতে সংসার সেইভাবে ঠিকঠাকভাবে চলে না। তো আমিও চাইছি নিজে কিছু করতে, তো অনেক চেষ্টা করছি কিন্তু পেরে উঠছি না। তো তাও ট্রাই করে যাচ্ছি যে যদি কিছু করতে পারি, ওর পাশে একটু দাঁড়াতে পারি আমি। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। এই যে আমরা ফাইনালি দাদার বাড়িতে চলে এসেছি। তো দাদাকে দেখতেই পাচ্ছ, দাদার নাম হলো বিমল দা। তো দাদার হেয়ার কাট যদি পছন্দ হয় আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি দাদার ঠিকানা তোমাদের দিয়ে দেবো।
সত্যি আজ দাদার কাছে প্রায় আমি 7-8 বছর হেয়ার কাট করাচ্ছি, তো আমার একবারের জন্য মনে হয়নি যে এইবারের হেয়ার কাটটা বাজে হয়েছে। যত করছি দাদার কাছে হেয়ার কাট তত মনে হচ্ছে এইবারেরটা আরও আগের বারের থেকে ভালো হয়েছে। তো তোমরাও দেখতে পাবে কি দারুণ দাদা হেয়ার কাট করায়। আমার তো খুবই পছন্দ দাদার হেয়ার কাট। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমার হেয়ার কাট একদম ডান হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে চুলটা, আগেও দেখেছো এখনও দেখতে পাচ্ছ চুলটা কতটা বাউন্সি হয়েছে, খুব সুন্দর। আর দাদা আমাকে দেখিয়ে দিচ্ছিল তুই কিভাবে স্টাইল করবি, কিন্তু আসলে আমার তেমন কোনো স্টাইল করা হয়ে ওঠে না। আমি এই না চুল ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি না। তো আমার মতো কে কে আছো কমেন্ট করে জানিও, আমাকে যত সুন্দরই হেয়ার কাট করিয়ে দাও। ওই আমি 10 মিনিটের বেশি চুল ছেড়ে থাকতে পারি না, ওই ওপরে গুটুলি করে আমাকে বাঁধতে হবে চুল, নয় কাঁকড়া দিয়ে নালে খোপা। তো আমার বড় রেগে যায় যে তোমাকে এত সুন্দর করে চুলটাকে হেয়ার কাট মানে সুন্দর করে করিয়ে নিয়ে আসি, তুমি এটাকে কেন ওপেন করো না, চুল সবসময় দেখি বেঁধে রাখো কেন। তো যাই হোক বন্ধুরা, আমি ওই রকমই, আমি ঘরের কাজ করতে খুবই পছন্দ করি, সারাদিন এই সংসারের কাজ নিয়ে মেতে থাকি। দেখো আমাকে এই যে দেখতে পাচ্ছ কোট পরা, এটা আমার শীতের মানে শীত ছিল তখন। তো এই সংসারের কাজ করে আমার সময়ই হয়ে ওঠে না যে আমি ভয়েস দিতে বসবো। তা আমার বর আমাকে জোর করে এই ভয়েসটা দিয়েছে যে তুমি এটা কবে দেবে বলো, এডিটিং হয়ে গেছে। তো বলছে শিগগির তুমি ভয়েসটা দাও, তুমি এটা গরমে সোয়েটার পরে ভিডিও দিলে লোকে কি বলবে। তো যাই হোক আমার এখন ফিরছি বাড়ির দিকে, আর আসার পথে এই যে চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, তো বললো চলো একটু চা খেয়ে নিই দুজনে মিলে, আর একটু গল্প করছিলাম। আর খুবই তাড়াতাড়ি আমাদের ফেরত আসতে হবে, কারণ মেয়েকে রেখে গেছি মায়ের কাছে, ও খুবই কান্নাকাটি করবে, আর ও একদমই ছোট্ট। তো যাই হোক এই দেখো আমরা চলে এসেছি এখন ফাইনালি বাড়িতে। আর আমি একটু চুল ছেড়ে আমার বরকে দেখাচ্ছিলাম, দেখো কেমন লাগছে আমাকে দেখতে। তো ঘরের মধ্যে নিজে নিজে স্টাইল করছিলাম। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।